দেশে ফিরল আটকে থাকা 276 জন ভারতীয়। ফ্রান্স থেকে 276 জন ভারতীয়কে নিয়ে মুম্বাইয়ে পৌঁছালো বিশেষ বিমান। মানব পাচার চক্রের সাথে যুক্ত সন্দেহে 276 জন ভারতকে আটকে রাখা হয়েছিল ফ্রান্সে। রোমানিয়ার একটি সংস্থার দ্বারা পরিচালিত নিকারাগুয়াগামী ফ্লাইটটি ফ্রান্সের কাছে ভ্যান্টি বিমানবন্দরে 4 দিনের জন্য আটকে রাখা হয়েছিল। বিমানটি মঙ্গলবার ভোর 4টে নাগাদ মুম্বাইয়ে অবতরণ করেছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। 303 জন যাত্রী বহনকারী চার্টার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে যাত্রা করেছিল। মানব পাচারের সাথে যুক্ত এই সন্দেহের কারণে বৃহস্পতিবার প্যারিস থেকে 150 কিলোমিটার পূর্বে ভ্যান্টি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। দেশে মুক্তি 27 জনকে ফ্রান্সে রেখে ভারতে ফিরল আটক বিমান। নিকারাগুয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে মানব পাচারের অভিযোগে এক বিমানকে আটক করে ফরাসি প্রশাসন। ওই চার্টার্ড বিমানে থাকা 303 জন যাত্রীর মধ্যে অধিকাংশই ছিল ভারতীয়। রবিবার ফ্রান্সের আদালত বিমানটিকে মুক্তির নির্দেশ দিলে সোমবার দুপুরে ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। মঙ্গলবার ভোর 4টের সময় বিমানবন্দরে নামল বিমানটি। তবে 303 জন যাত্রীর মধ্যে ফ্রান্সের থেকে যান 2 শিশু সহ 27 জন। শুক্রবার জ্বালানি ভরার সময় প্যারিস থেকে 150 কিলোমিটার দূর শার্লন ভ্যাতি বিমানবন্দরে অবতরণ করেছিল বিমানটি। বিমানের যাত্রীদের মধ্যে ছিল 11টি শিশু যাদের কোনো অভিভাবক ছিল না। ফরাসি প্রশাসনের সন্দেহ হয়ে যায় পাচারের উদ্দেশ্যে তাদের নিকারাগুয়া নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ বিমানটিকে আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। আটকে পড়া যাত্রীদের জন্য বিমানবন্দর চত্বরে থাকা খাওয়া বন্দোবস্ত করা হয়। সূত্র মারফত জানা গেছে, ওই বিমানের থাকা ভারতীয় যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতে কাজ করতেন। তারা নিকারাগুয়া হয়ে আমেরিকা বা কানাডা যাওয়ার চেষ্টা করছিলেন। যে বিমানে তারা চেপেছিলেন সেটি ছিল রোমানিয়ার সংস্থা লিজেট এয়ারলাইন্সের। ঘটনায় অসন্তুষ্ট বিমান সংস্থাটিও। তাদের দাবি, ওই উড়ানে শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করেছিল তারা। মানব পাচারে হয়েছিল কিনা এই বিষয়ে তাদের কিছু জানা নেই। যদিও বিমানটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তদন্তকারী। জানা গিয়েছে, নিরাপত্তার কারণে তারা ফ্রান্সে আশ্রয় চেয়েছেন। বাকি যাত্রীদের একাংশ নিকারাগুয়া যেতে চাইলেও তাদের ভারতে ফিরিয়ে আনা হয়।